রাধে রাধে, দেখো চলে এসেছি ব্রহ্মগিরি পর্বত। আর ব্রহ্মগিরি পর্বতের 4 কিলোমিটার নিচে আছে আর এই দেখো বাংলার বাসিন্দা পেয়েছি। তো তোমার কোথায় বাড়ি? আমার বাড়ি কলকাতায়। কলকাতা। তারপরে বাঘ না চিতা, এই জন্য তাড়াতাড়ি চলেছি। আর এই দেখো ওখানে কি কি আছে, এই সব কিছু এখানে আছে। তো তোমরা কেউ যদি আসো তো একটু সাবধানে অবশ্যই। সবাইকে রাধে রাধে, আমার নাম কৈলাস। তো দেখো আমরা এসে গেছি মহারাষ্ট্রে এবং হলো নাসিক জেলাতে এসেছি এবং পৌঁছে গেছি ত্র্যম্বকেশ্বর জ্যোতির্লিঙ্গ। যা জ্যোতির্লিঙ্গের পেছনেই আছে ব্রহ্মগিরি পাহাড়। তো ব্রহ্মগিরি পাহাড়ের উপরে আছে হলো গোদাবরী নদী, তারপরে হলো জটেশ্বর শিব মন্দির, তারপরে আছে গৌতম ঋষি আশ্রম। তো কিভাবে আমরা এখানে এসেছি তো তোমাদের দেখাবো। তো ভিডিওটি স্কিপ করবে না এবং দেখে যাও পুরোপুরি, খুবই ভালো লাগবে। তো দেখা হচ্ছে ভিডিওতে। এখন চলে এসেছি সেই টিকিট কাউন্টার সামনে। দেখো টিকিট কাউন্টার সামনে অনেক লোক দাঁড়িয়ে আছে। আর দেখো বড় ভাইয়াও দাঁড়িয়ে আছে। তোমার বাড়ি কোথায়? জয় শ্রীরাম। আর এই সেই 20 টাকার টিকিট। আর তোমরা যখনই আসবা এখানে এই দাদাকে দেখতে পাবা। দাদা এখানে টিকিট কাটার জন্য থাকে সব সময়, আর কাকারাও থাকে। জয় শ্রীরাম, হর হর মহাদেব। তো তোলে এখন চলি, হর হর মহাদেব বড় স্পিডে। আর দেখো চড়াই তো খুবই খতরনাক, মানে শরীরের যত এনার্জি আছে শেষ করে ফেলবে। কিন্তু এনার্জি দেওয়ার জন্য এখানে দাদারা দাঁড়িয়ে আছে। তার কারণে খাবার কিনবা, তোমার হলো ভুট্টা কিনবা, তারপরে খাবা, তারপরে যাবা, তারপরে এনার্জি পাবা। তো এই জন্য দাদারা দাঁড়িয়ে আছে এখানে। তো অবশ্যই কিনো। দেখো গুড্ডে বিস্কুট আছে এখানে এবং মুফলিও আছে, যা আমরা বাদাম বলি, হিন্দিতে মুফলি বলে। আর সে রাস্তা আমার তো অবস্থা কাহিল হয়েছে হালকাতেই। তো এখন অনেক দূর চড়তে হবে, কমসে কম 2 কিলোমিটার চলতে হবে, তারপর যে দেখতে যেতে পারবো পুরো সুন্দর নাজারাটা। তো ফিরে চলি। আর আস্তে আস্তে দেখো মাতাজির মন্দির পেয়ে গেলাম। মাতাজির কাছে প্রার্থনা জানালাম, হে মাতাজি শক্তি দিও গো আগে চলার জন্য, কেননা আগে তো অনেকটা পথ। আমরা প্রথম আসছি ত্র্যম্বকেশ্বর জ্যোতির্লিঙ্গ। আর দেখো মাতাজি আমরা ভারত পায়ে হেঁটে যাত্রা করছি। এখন এখান দিয়ে আমরা যাব। তো মাতাজি তাহলে আমরা এখন চলি উপরের দিকে যেয়ে তোমার দর্শন করব। তোমার যদি মন্দির যদি থাকে, অবশ্যই আছে সেখানে মন্দির। তো আমরা এখন চলো। অনেক রাস্তা, কঠিন পথ, তো এই জন্য তাড়াতাড়ি উঠতে হবে। আর চারিদিকে সে লঘু ছিল, বড় বড় তোমার লাক্কার, তারপরে বাঘ না চিতা, এই জন্য তাড়াতাড়ি চলছি। আর এই দেখো ওখানে কি কি আছে, এই সব কিছু এখানে আছে। তো তোমরা কেউ যদি আসো তো একটু সাবধানে অবশ্যই এসো, কেননা চাই না যে কেউ এরকম বিপদে পড়ুক মুখোমুখি হয়ে, একদমই চাই না। দেখো চিতা, লাক্কার, খরগোশ, লোমড়ি আর বেজি, এই দেখো কোবরা সাপ, হে ভগবান, চন্দ্রগড়া, লাউডোগা, কাঠবিড়ালি, ময়ূর সব এখানে আছে। যদি ভাগ্যর কর্মে যদি দেখতে পাও খুবই ভালো। তা আমরা তো এখনো দেখতে পাইনি, এই জন্য কী বলবো। তো এখন এইটুকুনি দেখাচ্ছিল, আগে আরও আছে অনেক কিছু। তো চলি। আর ওই দেখো ঝর্ণা দেখতে পেলাম, ঝর্ণা, মেঘ, পাহাড় আর মেঘ অনেক পরিমাণে। আর আগের দিকে দেখা হবে, নিচে ছিল মোটা সিঁড়ি, আর এখানে দেখো চিকনা সিঁড়ি হয়ে গেছে। তাই এটা একদম সোজা খাড়া উঠে যাবে পাহাড়ের উপর দিয়ে। তো এই রাস্তাটা এখন সিঙ্গেল পথের জন্য। আর দুপাশে ভোলে বাবা বিরাজমান আছে, হনুমানজি বিরাজমান আছে। তো এখন চলি এই পথ দিয়ে। হর হর মহাদেব। বহুত খাড়া চড়াই। ওই দেখো কত সুন্দর নাজারা দেখতে পাচ্ছি। তো চলো আগের দিকে। তো দেখো কলকাতায় বাড়ি, আর আমরা বেরিয়েছি। তো দেখা হয়ে গেল, খুব ভালো লাগলো। তো যাত্রা করছি, তো ওই জানুয়ারিতে বেরিয়েছি। আচ্ছা, জানাতে পেরেছো? হ্যাঁ, জানাতে পেরেছি। আর তোমাদের পাশ করার উপর এসছি, ওখানে একটা গুরু ভাই বাড়ি ছিল, সে দেখলাম, দর্শন করলাম 15 দিন। তো তোমরা অবশ্যই দর্শন করবা, আর এখানে স্ট্রিটটুকুনি বসবা, আর দেখতে পারবা এখান থেকে ত্র্যম্বকেশ্বরের জ্যোতির্লিঙ্গের সেই মন্দির। এখন তো একটু জুম করে দেখাই যে আসে। তো মন্দির তো অনেক জায়গায়
অনেকই তো এই যে মন্দিরটা, ওই যে মন্দিরটা, ওখানে অবশ্যই দেখবা মন খুলে শহরটাকে, মহারাষ্ট্র। তো এখন যাই ওপর দিকে, তো দেখা হবে ওপর দিকে। দেখো এত ছোট গলি, ঠাকমা কত কষ্ট কষ্ট করে চলছে। আরে দেখো বজরংবলী, হ্যাঁ হে ভগবান, কত সুন্দর রাস্তা। দেখো একটা গেটের সামনে চলে এসেছি, খুব সুন্দর গেট, পুরো পাহাড় কেটে তাকে বানানো হয়েছে। আর এ দেখো যখন আসবা না, খুব সুন্দর সুন্দর দেখতে পারবা জিনিস। আমরা তো দেখছি এবং চলছি, ভারত পায়ে হেঁটে যাচ্ছি উপর দিকে। হে ভগবান, এরকম এই সে গেট, হেবি সুন্দর, পুরো পাহাড় কেটে কেটে বানানো হয়েছে। হর হর মহাদেব, জয় গোবিন্দ, জয় শ্রীরাম। বাবা এত চড়াই, রাধে রাধে। দেখো চলে এসছি ব্রহ্মগিরি পর্বত, আর ব্রহ্মগিরি পর্বতের 4 কিলোমিটার নিচে আছে ত্র্যম্বকেশ্বর জ্যোতির্লিঙ্গ। সেখানের থেকে আমরা উপরে এসেছি। এখানে জানো কি হয়েছিল? এই ব্রহ্মগিরি পর্বতের উপরে মুনিটার নাম জানে কি, গৌতম ঋষির তপস্যা করেছিলেন। গৌতম ঋষির তপস্যা করে ভগবান ভোলেনাথজি আবির্ভূত হয়ে তাকে বরদান দেন, এবং বরদানে জানো চাই কি, এই মেঘ, এই বর্ষাকাল, এখানে তখন সেই টাইমে বৃষ্টি হতো না, তো তার জন্য এখন এখানে বৃষ্টি হয়। আর এখান থেকে গৌতম ঋষির জন্য এখান থেকে সেই নদীটার নাম হলো গোদাবরী নদী, এখান থেকে প্রকট হয়। এই দেখতে পাচ্ছ আমি যেখানে দাঁড়িয়ে আছি, এখান থেকে 2টি ধারা বেরোয়, একটা ও পাশের ধারা, একটা এই পাশের ধারা। এই পাশের ধারা দিয়ে যায় গোদাবরী নদী, আর এই পাশের ধারা দিয়ে একটা নদী যায়, সেই নদীর নামটা কি হবে, সেটা মনে হয় গঙ্গামা নদী হবে, গঙ্গামা এবং গোদাবরী। তো সেখান দিয়ে ধারা বয়। আর এই দেখো, ওই দেখো একটু একটু দেখা যাচ্ছে নিচের শহরটা, চারিদিকে মেঘ, তো যার কারণে দেখাতে পাচ্ছি না। মাপ চাইবো তোমাদের কাছে, এত সুন্দর না, কিন্তু এখন যদি মেঘ যদি না থাকতো আরও সুন্দর দেখাতে পারতাম। আজকে দেখো ভারত যাত্রা আমাদের 252 দিন হয়ে গেছে, আর আমি নদীয়া জেলার বাসিন্দা, ও নদীর জেলার বাসিন্দা, পশ্চিমবাংলার বাসিন্দা। আমার ভিডিও কি তোমরা দেখছো? তোমরা তো অনেক ভিডিও দেখো, নতুন নতুন ব্লগ এই সেই, কিন্তু আমাদের ভিডিও তো দেখো ভারত, পুরো ভারত যাত্রা পায়ে হেঁটে ফোন করছি আমি আর গুরু ভাই। এটা একটু লং ভিডিও হতে পারে, কিন্তু খুবই ভালো হবে দেখবা। এখনও তো অনেক স্টেট পার করে আমরা চলে এসেছি, 5টা স্টেট। আর ওই দেখো একটু দেখা যাচ্ছে সেই নিচের শহরটা। হে ভগবান, সত্যি খুব ভাগ্য গো, আমাদের কিসমতে লিখে দিয়েছিল। আমরা চাই তোমরা একদিন বেরো কোথাও না কোথাও, বেরিয়ে জানো এবং দেখো দুনিয়াটা। তো দেখা হবে আগের দিকে। ও হো বাবা রে, কি ভয় লাগছে বন্ধুরা, অসাধারণ। এইভাবে যেতে হবে এখান দিয়ে, কারণ 2 সাইডে কিন্তু বিশাল ঢাল। ওরে বাবা রে বাবা, এটা ব্রহ্মগিরি পর্বত বন্ধুরা। তারপর আমরা পাহাড় বেয়ে বেয়ে নেমে যাচ্ছি জটেশ্বর শিব মন্দির। তো পাহাড় একটুখানি ঢালান বেশি, যার কারণে দেখাও। আর এই চলে এসেছি জটেশ্বর শিব মন্দির, আর এইটা সেই মন্দিরের ভেতরে। এখানে ভগবান ভোলে বাবা হাঁটু গেড়ে বসে ওইখানে জটা দিয়ে পাহাড় করেছিলেন এইখানটাতে। আর এই সে হলো গোদাবরী নদী। এই নদী এখান থেকে আরম্ভ হয় এবং মহানদীতে পরিবর্তন হয়, তারপরে মহাসাগরে যে বিলীন হয়ে যায়। তারপরে চলে আসলাম গৌতম ঋষি আশ্রম। এইখানে সেই আদিকালের আশ্রম ছিল গৌতম ঋষি। তো এখানে আমরা দর্শন করে নিচের দিকে ফিরে যাচ্ছি। ফিরে যেয়ে আবার চলে আসবো মেঘের দিকে। যা কত সুন্দর মেঘ দেখো, এই মেঘ বেশিক্ষণ থাকে না, কমসে কম 30 কিংবা 2 থেকে 3 মিনিট খানিক থাকে, তারপরে আবার পুরোপুরি মেঘ হয়ে যায়। তো আমার গুরু ভাই এই ভিডিওটা করছিল, তো আমি ওই মন্দিরের ওদিকে বাবাজির সাথে কথা বলছিলাম। তারপরে আমরা দর্শন করে আবার নিচের দিকে ফিরে যাচ্ছি। তা বন্ধুরা, আমার দর্শন কিন্তু কমপ্লিট হয়ে গেল। এই ভুলে গেলাম। তো দর্শন করে ফেরার পথে পেয়ে গেলাম একটা সাইনবোর্ড, আর দেখো এখানে সব কিছুই আছে, লোগো দেওয়া রয়েছে। তো আমাদের প্রায় সন্ধ্যা ভাব হয়ে গেছে, এখন তাড়াতাড়ি নিচে ফিরতে হবে। আর তার থেকে বড় হলো
তোমাদের আমি এখন গুগল ম্যাপে স্ক্রিনশট দিয়ে দেখাচ্ছি কীভাবে নাসিক আসবা, কীভাবে এখানে আসবা। আর এই দেখো আমাদের ভারত, এই ভারত, তোমরা ভারতের যে প্রান্তে থাকো না কেন এই লোকেশনে অবশ্যই আসবে, সেটা হলো ত্র্যম্বকেশ্বর জ্যোতির্লিঙ্গ, পাশেই আসে নাসিক জেলা। আর এই আমার লাইভ লোকেশন, আর পাশে আছে ত্র্যম্বকেশ্বর জ্যোতির্লিঙ্গ। আর আমি আছি ত্র্যম্বকেশ্বর জ্যোতির্লিঙ্গে। আর তার পাশেই দেখো নাসিক, এখান থেকে নাসিক হলো দূরত্ব কমসে কম 30 কিলোমিটার। তো তোমরা ওখান থেকে এখান ত্র্যম্বকেশ্বর চলে আসবা, তারপরে এখান থেকে ওই লোকেশনে তারপর ওই লোকেশনের থেকে তোমাদের যাত্রা ওখান থেকে স্টার্ট ব্রহ্মগিরি পাহাড়ের উদ্দেশ্যে। তারপরে তোমরা ভারতের যে প্রান্তে থাকো না কেন নাসিক এসে তারপরে আসবা ত্র্যম্বকেশ্বর জ্যোতির্লিঙ্গে। তারপরে এখান থেকে এসে, কেননা আমরা পায়ে হেঁটে যাত্রা করছি পুরো ভারত, আজকে আমাদের যাত্রার 254তম দিন। 254তম দিনে আমরা এখানে পৌঁছে গেছি পুরো সাউথ ঘুরে। তো তোমরা তো যাই হোক কী করে আসবা তা তোমরা জানো। আর অবশ্যই ভারতের যে কোনায় থাকো না কেন আগে নাসিক এসে তারপরে তোমরা ব্রহ্মগিরি পাহাড়ের উদ্দেশ্যে রওনা দেবে। রওনা দিয়ে জ্যোতির্লিঙ্গ দর্শন করবে, তার আগে দর্শন করে ব্রহ্মগিরি পাহাড়ের উপর রওনা দেবে এবং ওখানকে দর্শন করবে। তো তোমরা আসলে বুঝে যাবে কি করে দর্শন করতে হবে। তো ভিডিওটা যদি ভালো লাগে শেয়ার করে দিও, আর কমেন্টে রাধে রাধে লিখে দিও। তো চলি।